আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল অ্যাডস এর অ্যাডস কপিরাইট নিয়ে। মানে আমরা গুগল অ্যাডস এর মধ্যে যে হেডলাইন, ডেসক্রিপশন বা আদার যেসব জিনিসপত্র আমরা রাখি সেসব বিষয়ে আমরা আজকে কথা বলবো। একটা জিনিস মনে রাখবেন, গুগল অ্যাডস যখন আপনি চালাবেন তখন অ্যাডস কপি যেটা হেডলাইন, ডেসক্রিপশন বা কল আউট, এগুলা হচ্ছে সবসময় ক্লায়েন্টের সামনে প্রদর্শিত হয়। আর আপনি যে কিওয়ার্ড গুলা ইউজ করেন সেই কিওয়ার্ড গুলা এই গুগল অ্যাডস এর ব্যাক এন্ডে ইউজ হয়। পেছনের সাইডে ইউজ হয় হচ্ছে কিওয়ার্ড, আর ক্লায়েন্টের সামনে প্রদর্শিত হয় হচ্ছে এই হেডলাইন, ডেসক্রিপশন। তো আজকে আমরা সেই বিষয়টা দেখবো যে হেডলাইন, ডেসক্রিপশন আসলে কিভাবে কাজ করে। ওকে, তো দেখেন, আপনি যখন এই অ্যাডস কপিরাইটের মধ্যে আসবেন তখন দেখেন এখানে আপনাকে ইউআরএলটা দিতে হবে। এখন ইউআরএল এর ক্ষেত্রে অনেকজন দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি কোন ইউআরএলটা ইউজ করব। দেখেন, আমি যদি একটা সার্ভিস এখান থেকে নিই, অটো, দেখেন আমি এখন চাচ্ছি যে এটা নিয়ে আমি অ্যাডস রান করব। তো এই সার্ভিসটা নিয়ে যখন আমি অ্যাডস রান করব, আমি অটো ডিটেইলিংটা নিই, তাইলে বুঝতে সহজ হবে। ইউটিও ডিটেইলিং, নিচের দিকে আসি, এই সার্ভিসটা দেখে মনে করেন আমি এই সার্ভিসটা নিয়ে ক্যাম্পেইন রান করব। তো এখন আমি এই জায়গাতে ফাইনাল ইউআরএল এ কোন টপিকটা দিব। দেখেন, আপনার ক্লায়েন্ট বলেছে যে তুমি আমাকে এই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট দিয়ে তুমি হচ্ছে আমার ক্যাম্পেইন রান করো। এখানে অনেক রকম সার্ভিস দেয়া থাকবে, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, পেট হেয়ার রিমুভাল বা হচ্ছে আরো অনেক রকম সার্ভিস দেয়া থাকবে। এখন আপনি তো রান করতেছেন, এইটা তো আপনি একটা অ্যাডস গ্রুপের জন্য রান করবেন। সাপোজ মনে করেন যে আপনি এক্সট্রিও ডিটেল, এই এক্সট্রিও ডিটেল নিয়ে আপনি একটা ক্যাম্পেইন রান করতেছেন, সরি একটা অ্যাড গ্রুপ রান করতেছেন। আচ্ছা, ভালো কথা। এখন তো এখানে আপনার কি দিতে হবে? ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা আপনি কোনটা দিবেন? ফাইনালে ইউআরএলটা দিবেন হচ্ছে আপনি এক্সট্রিও ডিটেইলের যেই ল্যান্ডিং পেজটা থাকবে সেই ল্যান্ডিং পেজ। অর্থাৎ অনেক সার্ভিসে দেখবেন এখানে হোভার করলে এখানে নিচের দিকে অনেকগুলো সার্ভিস দেখায়। আপনি যখন ওইটা কি করবেন যে এক্সটেরিয়র ডিটেইলিং এর পেজ, তখন ওই পেজটা আপনার সামনে লোডিং হয়ে যাবে, তখন আপনি ওই পেজের এই কপিটা নিয়ে ওখানে বসাই দিবেন। এখন কথা হচ্ছে, অনেক ওয়েবসাইট দেখবেন যেগুলাতে একটাই পেজ, মানে একটাই পেজের মধ্যে সে তার সবগুলা সার্ভিস বা সবকিছু সে রাখছে এক। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি করবেন, যেখানে সার্ভিস গুলা আছে, এই যে সার্ভিস, আপনার সামনে তো এই পেজটা ওপেন হবে, এটা হচ্ছে হোম পেজ। ওকে, এটা হোম পেজ, কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে সার্ভিস। এই যে সার্ভিস, সার্ভিসে টিপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে তার কাস্টমাইজ সার্ভিস আছে, ইন্টেরিয়র, এক্সটেরিয়র বা আপনি কোনটা নিতে চাচ্ছেন সেগুলো আছে। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখন ওনার একটা সার্ভিস পেজ খুলে গেল। হ্যাঁ, এই যে ওজনীয় ট্রিটমেন্ট, দেখেন এখানে এই সার্ভিস চলে এসেছে। এখন মনে করেন যে আপনি এক্সটেরিয়র সার্ভিসটা দিবেন, তো আপনি এখানে যে এক্সটেরিয়র উপরে ক্লিক যদি করি আমি, দেখেন এবার হচ্ছে আমার এক্সটেরিয়র পেজ ওপেন হবে। দেখেন, কার ডিটেলিং সার্ভিস এক্সটেরিয়র, দেখছেন? এই পেজটা নিয়ে যাই আমি এখানে দিব। ওকে, ফাইনাল ইউআরএল এ, কারণ ফাইনাল ইউআরএলটা হচ্ছে আপনি যেই পেজের জন্য সার্ভিসটা প্রোভাইড করবেন গুগল অ্যাডস কে, যে তুমি গুগল অ্যাড চালাও বা গুগলকে বলবেন আপনি অ্যাড চালাও, সেই পেজটা এখানে দিতে হবে। কারণ আপনার কাস্টমার যদি দেখে যে এক্সটেরিয়র ডিটেইলিং নিয়ে একটা অ্যাড চলছে, সে যখন ওইখানে ক্লিক করবে তখন তাকে নিয়ে চলে আসবে সেই এক্সটেরিয়র পেজেই, সে ভুল কোনো পেজে যাবে না।
সে ক্লিক করলো এক্সটেরিয়র পেজে, কিন্তু তাকে নিয়ে আসলো ইন্টেরিয়র পেজে। এটা হবে না। আপনি যখন ইন্টেরিয়র পেজের জন্য কাজ করবেন তখন ফাইনাল ইউআরএল ইন্টেরিয়র পেজটাই দিবেন। ওকে, এটা হচ্ছে ফাইনাল ইউআরএল বিষয়। এখন আসি ডিসপ্লে পাথ। দেখেন এখানে অনেকজনের অনেক রকম মতভেদ আছে। কেউ বলে যে ডিসপ্লে পাথটা ইউজ করলেও হবে, না করলেও হবে। আমার কথা হচ্ছে, গুগল যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি সেকশন টপ রাখবেন কেন? আপনি ফিল আপ করবেন। ডিসপ্লে পাথটা কি দিব? ডিসপ্লে পাথ আপনি দিতে পারেন, দেখেন এখানে যদি আসে, আমি এখানে কার্ড ডিটেইলিং, তাহলে কার্ড ডিটেইলিংটা আপনি এখান থেকে কপি করেন, কন্ট্রোল সি, এখানে কার্ড দিলেন, আপনি এখানে ডিটেইলিং দিলেন, ওকে, দিয়ে দিবেন। এটা হচ্ছে ডিসপ্লে পাথ। এরপরে আপনি এখানে 15টা হেডলাইন দেওয়া আছে, আপনি 15টা হেডলাইন দিবেন, আর হচ্ছে 4টা ডেসক্রিপশন দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন হেডলাইন গুলা ভালো লেখার, কারণ সবসময় হেডলাইন গুলা ক্লায়েন্টের সামনে শো করে, যেটা দেখে ক্লায়েন্টরা ক্লিক করতে পারে। সেজন্য হেডলাইন গুলা দিতে হবে সুন্দর, যেন ক্লিকেবল হয়। অ্যাট্রাকটিভ হেডলাইন দিতে হবে। তো এটা হচ্ছে আজকের বিষয়। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।